গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। হ্যাপি সানডে, সবার দিন ভালো কাটুক। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। ডিম সেদ্ধ, তরকারি, রুটি দিয়ে, সঙ্গে কালকের একটু আলু চচ্চড়িও আছে এই দিয়ে। আর সানডে আজকে সবার বাড়িতে স্পেশাল রান্না হবে, তো সারাদিন দেখতে থাকো। গুড আফটারনুন সবাইকে। সব যন্ত্রণা, কষ্ট, ভয়কে সাইডে রেখে নার্সিংহোমের ওটিতে বা নার্সিংহোম হসপিটালে যাওয়া মেয়েটা হচ্ছে মা, আর ভয় নিয়ে, অপেক্ষা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা হচ্ছে বাবা। কতক্ষণে সে তার সন্তানের মুখটা দেখতে পাবে, তার বউ কতটা ভালো থাকবে, এটাই হচ্ছে জীবন। দুজন মনেরই ভয় থাকে, একজন একটু বেশি কষ্ট ভোগ করে, একজন কম, কিন্তু ভয়টা দুজনের মধ্যে একই থাকে। এই যে কাজ কমপ্লিট করতে করতে চলে এলাম। মেয়ের প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য। এই যে তো এটা ড্রয়িং, মেয়ে করছে অন্য প্রজেক্টগুলো। এবার খাওয়া দাওয়ার পালা, বেশ স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে কথা বলতে বা শেয়ার করতে এলাম। কালকে দেখছিলাম নিউজে যে ছোট্ট সদ্যজাত বাচ্চাকে মানে হয় ঝোপ জঙ্গলে ফেলে দেয়, না হলে জলে ফেলে দিচ্ছে। দুনিয়াতে এমনও মানুষ আছে যারা বাবা মা ডাক শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে, ভগবান তাদেরকে দিচ্ছে না। কিন্তু যারা ওটা, তাদের হয়তো কোনো প্রবলেম বা তাদের কোনো মানে কি বলবো, তোমরা এখন সবাই জানো কি পরিস্থিতি সমাজে, সেই হিসেবে হয়তো তাদের কাছে সেই সন্তান চলে আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না বলে ভাসিয়ে দিচ্ছে। তো তোমাদের একটাই কথা বলবো, জানি না আমার ভিডিওটা কতটা কি মাইনে লাগবে না লাগবে, অনেকেই বাবা মা ডাক শুনতে পায় না, তাদের জন্য বা অনাথ আশ্রমে দিয়ে দেওয়াটা খুব প্রয়োজন মনে করি। কারণ তারা একটা বাবা মা পাবে, আর বাবা মারা তাদের একটা সন্তান পাবে। সদ্যজাত বাচ্চাদের যখন যেটা দেখি না, তখন মনে হয় আমরাও মা, যে মানে 9টা মাস কিভাবে নিজের ভিতর একটা প্রাণকে আমরা বাঁচিয়ে রাখি, কিভাবে তিল 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 করে মানে বড়, মানে পেটের ভিতর বড় হতে দেখি, তারপরে সেই অপেক্ষায় থাকি নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে যে দুনিয়া আলোটা দেখানোর জন্য অনেকটা কষ্ট সহ্য করে কিন্তু আমরা দুনিয়াতে নিয়ে আসি। কারণ দুনিয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মা বাবা ডাক শোনা। এটা কিন্তু হাজারো মানুষ, অনেক মানুষ আছে যারা শুনতে পায় না। ঠাকুরের কাছে, ডাক্তারের কাছে মাথা খুঁড়ে খুঁড়ে মানে কি বলবো, মানে তাদের এখনও সম্ভব হয় না। তো আমাদের আমরা যারা মা বাবা আছি, তারা যে কতটা কষ্ট করে দুনিয়ার আলোটা দেখিয়েছি সেটা আমরাই জানি। তারপরে আমরা ভাবার কল্পনাই করতে পারি না আমাদের সন্তানের বিষয় নিয়ে কোনো কিছু। তো এরকমই দেখি অনেকে যে তাদের কুকর্মের জিনিসগুলোকে গঙ্গার জলে বা ঝোপ জঙ্গলে পড়ে থাকতে দেখি। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, জানি না কতটা আমার বলাটা উচিত কি না উচিত। একটা অনাথ আশ্রমে বা তাদেরকে দিয়ে দেওয়া উচিত, তারা হাসি মুখে গ্রহণ করবে, সেই বাচ্চাটা একটা পরিবার পাবে, ভালোবাসার জায়গা পাবে, মা বাবা পাবে, তাদেরও কোলটা আলো হবে, তাদেরও দুনিয়াটা আলোকিত হবে, এটাই মনে করি। কারণ খুব কষ্ট লাগে জিনিসগুলো যখন চোখে দেখি, কারণ নিজেরাও মা বাবা, আমরা হাজারো কষ্ট সহ্য করি, কিন্তু সন্তানের হাসি মুখটার জন্য আমরা বসে থাকি। নিজেরা না খেয়ে থাকলেও সন্তানেরকে কী খাওয়াবো সেই চিন্তা করি। তাই বুঝি সন্তানকে দুনিয়াতে আনতে গেলে, তাদেরকে ভালো রাখতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয়। আর একটা সন্তানকে মানে দুনিয়াতে নিয়ে আসতে গেলেও যে কতটা কষ্ট করতে হয় সেটা আমরা জানি, আমরা ভালো করে বুঝি।